গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এই ব্রাশ করা থেকে আমার মর্নিংটা স্টার্ট করলাম। তো এই ব্রাশ করার পর বাসি নাইটিটা চেঞ্জ করে চলে এলাম আর সোজা চলে এলাম কিচেনে। আমার যা কাজ প্রত্যেক দিনে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। ঘর বিছানা তোলা, ঝাঁট দেওয়া, ডাস্টিং, এদিকে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। সেটাও তোমাদের সাথে শেয়ার করিনি, কেন আজকে অন্য কিছু করার ইচ্ছা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা, সেই জন্যই আমি আর এইগুলো আর শেয়ার করলাম না। তো আজকে নিরামিষ ছিল, কি রান্নাবান্না দেখাবো, ওই জন্য আর রান্নাটাও শেয়ার করলাম না। তো এই যে বোতল কটা ফাঁকা আছে, ওগুলো ভরে নেবো, তারপরে রান্নাঘর পরিষ্কার করবো। তোমাদের দাদার টিফিনটাও ভরে দেবো। এই যে ডাল, ভাত, ঢেঁড়স আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, চাটনি, এই ছিল আমাদের লাঞ্চ। আর এদিকে কটা বোতল ফাঁকা আছে, এগুলো ভরে নিচ্ছি। এগুলো আমার রান্নার জল, রান্নার জন্য কাজে লাগে, রাত্রেও লাগবে, ওই জন্য ভরে রাখছি। আর এই ছোটো বোতলগুলো দেখছি, এগুলো আমরা খাওয়ার জন্য ব্যবহার করি, ফ্রিজে থাকে। যা গরম পড়েছে তো ঠান্ডা জল লাগে। তারপরে মানি প্ল্যান্টটা দেখিয়ে দিলাম কি সুন্দর হয়েছে। তারপরে সোজা চলে এলাম টিফিনে। আজকে অনেক দিন পর বন্ধু একটু শান্তি করে টিফিনটা খেতে পারছি। মানে এরমভাবে ঠিক টিফিনটা আমার খাওয়া হয় না, তোমাদের বলি। খুব তাড়াহুড়ো থাকে, কোনো দিন হয় কোনো দিন হয় না, নাটাই বেশি হয়। তো আজকে যাই হোক, স্কুলে পরীক্ষা চলছে, তাড়াতাড়ি ছুটি বলে দাদা নিয়ে আসবে আজকে, ওই জন্য একটু টিফিনটা নিয়ে বসেছিলাম। তারপরে ছিল তার সাথে ভাজাভুজি, তো আমার রুটির সাথে খুবই ভালো লাগে, ওই জন্য আনন্দতে একটু টিফিনটা করে নিলাম। তো যাই হোক, টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে ঘর তোর পরিষ্কার করে দাদা অফিসে চলে গেছে, ছেলেও চলে এসেছে। আমার সব কিছু হয়ে যাওয়ার পর একটু অর্গানাইজ করছি। তো এই গাছটা ওই বারান্দায় ছিল, এখানে নিয়ে আসলাম। এই শোকেসটার সামনেটা একটু অগোছালো হয়েছিল, সুন্দর করে গুছিয়ে নিলাম, জায়গার মতো রাখলাম। তারপরে এই ফ্রিজের মাথাটা, মানে এইদিকের জিনিস ওইদিকে, ওইদিকের জিনিস এদিকে করে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, ডেকোরেশন করছি। দেখতে কেমন লাগে, এক জিনিস একভাবে দেখতে তো কারোরই ভালো লাগে না, একটু চেঞ্জ করলে ঘরটাও সুন্দর লাগে, নিজের মনটাও বেশ আনন্দ হয় যে আজকে বেশ এই জায়গাটা খুব সুন্দর লাগছে, আজকে এখানটা খুব সুন্দর লাগছে, তাই না? এক জিনিস বা একই দেখতে দেখতে কারোরই কোনো কিছুটাই একঘেয়েমি ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করা দরকার। সে ঘরেরই জিনিস হোক বা নিজের ক্ষেত্রে হোক, যাই হোক, সব কিছুর একটু পরিবর্তনের দরকার। তো যাই হোক, এই বিকালে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, ছেলেকে আমি পড়তে বসিয়ে দিয়েছি, ওর পরীক্ষা চলছে যেহেতু। আমি বললাম, বাবা তুমি পড়ো, তুমি কমপ্লিট করো, রেডি করো, আমি ধরে নেবো ঠিক। তো এই যে বিছানা গুছিয়ে নিচ্ছি। বিছানাতে তো কাগজ, পেন্সিল, রাবার এগুলো ছড়ানোই থাকে, তো ওইগুলো তুলে রেখে আসলাম, তারপরে ঝেড়ে নিলাম। তারপরে এই যে বন্ধু, এটা বেডসাইড টেবিলের একটা ল্যাম্প, বেডসাইড টেবিলের পাশে থাকে। তো এই ল্যাম্পটা এখন ঘরে এনে রেখেছি, একটু জ্বালিয়ে দেখিয়ে দিলাম। তো এই তারপরে চলে এলাম এই ঘরে। তো এই ঘরে একটু এইদিকের জিনিস ওইদিকে, ওইদিকের জিনিস এদিকে করে গুছিয়ে নেবে, একটু অর্গানাইজ করব। তো এই যে টেবিলটাকে এদিকে নিয়ে আসলাম। তো এর উপরে কভার পাতিনি এখনও, পরে পাতবো। তো ওর মধ্যে একটু ওই বুদ্ধাটা যেটা আমার ফ্রিজের মাথায় থাকে ওইটা, তারপরে আমি আর আমার ছেলে মিলে সেদিনকে যে একটা ফুলদানি বানালাম সেইটা, তারপর একটা লাইট, একটা বোল সামনে রেখে সুন্দর করে অর্গানাইজ করে নিলাম। তো বোলটার মধ্যে একটু ফুলের পাপড়ি দিয়ে রাখার ইচ্ছা আছে, দেখি যদি পাই তো ভালো, না পেলে কোনো একদিন যদি সাজাই সুন্দর করে তোমাদের শেয়ার করব। তো এই যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। ছেলে আমার পড়ছে এখন, এই যে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখনও সন্ধে হয়নি, 6:45 বাজে এখন। তো এই দিকটা আমার গোছানো হয়ে গেল। এবার মেশিনটাকে এই সাইডে করে নিলাম, মেশিনটাকে ভালো করে গুছিয়ে এই সাইডটা রাখলাম। তারপরে চলে এলাম, আর কিছু বাসন, মানে কিছু কাঁচের জিনিস, কিছু ঠাকুরের বাসন ছিল ধোয়া, সেগুলো এবার গুছিয়ে জিনিস জায়গাতে রেখে দেবো। তো এখন এই কাঁচের গ্লাসগুলো পুছে নিচ্ছি, কাঁচের ট্রেটা ছিল পুছে নিচ্ছি, ঠাকুরের কিছু বাসন আছে বাসনগুলো এখন নিচে রাখবো, পরে তো করে তুলবো। আর কাঁচের জিনিসগুলো সব শোকেসে থাকে, তো ওইগুলো শোকেসে ভরে নেবো। তারপরে এই যে ছেলে এখানে পড়ছে, ছেলের সাথে কথা বলছে। ছেলে বলছে, মা আমার এইটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে। এই ঠিক আছে, সব করে রাখো, যেটা হয়েছে তো ভালোই, সবগুলো আর একবার রিভিশন দিয়ে দাও, আমি সন্ধ্যে দিয়ে এসে আমি ঠিক ধরে নেবো, তুমি চিন্তা করতে হবে না, ম্যাম আসার আগে তোমার কমপ্লিট হয়ে যাবে। বলছে আচ্ছা ঠিক আছে। তো আমি আমার কাজ করতে করতে আমি এইভাবেই আমার ছেলেকেও টাইম দিই। বাচ্চাদের একটু টাইম দিতেই হবে, নাহলে তো ওরাও বিরক্ত হবে, তাই না?
মানে নাহলে বলবে মা সবসময় কাজই করে, মা আমাদের দিকে। এটা বাচ্চাদের একটু সময় দেওয়ার দরকার। সে তুমি যতই কাজ থাক যাই থাক, বাচ্চাদের একটু সময় দিতেই হবে, কিছু করার নেই। তো বাচ্চা মানুষ পড়ছে, একটু গল্প করছে, একটু কথা বলছে, আমিও আমার কাজ করতে করতে একটু কথা বলছি। আবার বলছি বাবা এত বকো না, পড়াটা মুখস্থ করে নাও। বলছে আচ্ছা ঠিক আছে মা, আমি করছি। বাচ্চা মানুষ তো আর এত বড় বড় কোয়েশ্চেনের আনসার না বন্ধু, মানে আমরাও ঘাবড়ে যাব। তো ও তো ওইটুখানি, অত ছোট, অতগুলো মুখস্থ করতে হবে। তো তারপরে সন্ধ্যে দিয়ে ছেলেকে একটু পড়াচ্ছিলাম, ধরে নিলাম। তারপরে তোমাদের দাদা এলো, ওকে এখন পড়াচ্ছে ওর বাবা। তো আমি ভাবলাম আমি কীভাবে হলটা গুছিয়েছি সেটা একটু শেয়ার করি। তো এই যে এই গাছটা হলের মধ্যে রেখে দিয়েছি, কেমন লাগছে বন্ধু কমেন্টে জানিও। তারপরে এই যে এখানটা আমার ছেলের ট্রফিটা থাকতো, ওটা এখন সরিয়ে এখানে একটা শোপিস রেখেছি। এটা একটা ঘড়ি ছিল, ঘড়িটা নষ্ট হয়ে গেছিলো, ওটা ফেলে দিয়ে শোপিসটাকে রেখে দিয়েছি। আপাতত রেখেছি, কোনো সময় আবার কোনো দিন, কিছুদিন যাবে আবার এখানটা অন্য কোনো শোপিস রাখবো। এইভাবেই আমি সাজাতে থাকি, গোছাতে থাকি, ভালো লাগে আমার। তো যাই হোক, এখানটা এরকম করে সাজিয়ে নিয়েছি। আর দুটো চেয়ার আমার থাকে এখানে, তো এই দুটো চেয়ার এরকম কুশন দিয়ে রাখি। এই কুশন দুটো আমি তৈরি করেছি, কুশনের কভার দুটো আমি তৈরি করেছি। চেয়ারগুলো শক্ত হয়, অনেকে বসতে পারে না, তো কুশনটা থাকলে কুশনটা দিয়ে ওর উপরে বসলে অসুবিধা হলো না। তারপরে এই যে ফ্রিজের মাথাটা একটু এরকম করে গুছিয়ে নিয়েছি। ছেলের ট্রফিটা এখানে রেখেছি, কিছু মূর্তি মানে শোপিস অ্যাড করেছি, দিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে ছেলেকে ওর ম্যাম পড়াচ্ছিল, তো এইটা একটু ভিডিও করেছি। ছেলে এখন পড়ছে, তো ছেলে পড়ছিল, অনেক কাজ ছিল, ভেবেছিলাম ভিডিওটা করতে পারবো, তো করতে পারিনি বন্ধুরা, আর কালকে দিতেও পারিনি। তো এটা ছিল পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। মানে এটা শুক্রবার, আগের দিন ছিল বৃহস্পতিবার। তো এই শুক্রবার সকালে আমি রান্নাঘর থেকেই স্টার্ট করলাম। তো এই যে দেখালাম, মাংস হচ্ছে, করলা আলু ভাজা হচ্ছে, আর এদিকে একটু মাছের ডিম আছে, এটা ভাজবো। এদিকে মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডালও হয়ে গেছে। আজ এই ডালটা অল্পই করেছি, রোজই ডাল ফেলা যাচ্ছে, কেউ তো খাই না, বাবু আমার ছেলের জন্যই করি, তো ওর জন্য করি, থাকলে একটু খেলো, তো গরমের জন্য। তো তারপরে কিছু আমার মুদিখানার দোকান, মানে মুদিখানার জিনিস ছিল, সেগুলো ঢালা হয়নি, ঢালবো। তার আগে ভাবলাম ঘরটা একটু ঝেড়ে নিই, আজ একটু ডাস্টিং, একটু ঝাড়াঝুড়ি ছিল। ঝাড়াঝুড়ি প্রত্যেক সপ্তাহে করি, তবু দেখবে একটু জায়গায় ঝুল হয়ে যায়, সেগুলো আমি রাখি না, ঝেড়ে নিই। তো এই ঝাড়লাম, ভিডিওটা অন করেছিলাম। তো এই ঝুলগুলো ঝেড়ে নিয়ে তারপরে ঝাড়ফাট দিয়ে ঘর তো ডাস্টিং করে নেবো, ঘর বাড়ি সব হয়ে যাওয়ার পর তারপরে চলে যাবো সোজা রান্নাঘরে। রান্না হয়ে গেছে, ডিমের বড়াটা করলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে দাদার টিফিনটা গুছিয়ে দেবো। আর ছেলের যেহেতু পরীক্ষা চলছে, তাড়াতাড়ি ছুটি, দাদাই নিয়ে আসবে, সেই জন্য আমি এই কাজগুলো করতে পারছি না, হলে তো এই কাজগুলো করা সম্ভব না। ছেলের স্কুল থাকলে হয়ই না, ছুটির দিনগুলোই আমি এগুলো করি। যেহেতু এখন পরীক্ষা, তাড়াতাড়ি ছুটি হয়েছে, দাদাই এনে দিচ্ছে, ওই জন্য হাতে সময়টা পেয়ে যাচ্ছি, সেই জন্য এগুলো করে। আমি রান্না করতে করতে আমি এইসব কাজগুলো করি, আমার ঠিক টাইমের মধ্যে সব হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, আমি টাইমটা ঠিকঠাক মেনটেন করে নিতে পারি। এদিকে একটা কিছু বসে আসলাম, এদিকে একটু ঘরটা গুছিয়ে নিলাম, ঝাঁট দিলাম। তো যাই হোক, আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে, ওইদিকে ডাল, করলা আলু ভাজা হয়ে গেছে, আর ডিমের বড়া আগে কিছুটা হয়ে গেছে, লাস্টে এই দুটো ভাজছি। এটা হয়ে গেলে এবার রান্নাঘর পরিষ্কার করে আর তোমাদের দাদার টিফিনটাও গুছিয়ে দেবো, ওকে নিয়ে এসে দাদা অফিসে চলে যাবে। তারপরে ছেলেকে খাওয়ানো, ওকে রেডি, মানে ওকে একটু টিফিন দেবো, তারপরে আমি যাবো চান টান করতে। তো দেখতে থাকো। এই যে হয়ে গেছে সব, তোমাদের একবার দেখিয়ে দিলাম। তারপরে সব কাজবাজ কমপ্লিট করে ছেলেও চলে এসেছিলো, ড্রেসটাও নিয়ে নিয়েছি, সব কাচাকুচি করে পুজো টুজো দিয়ে তারপরে ছেলের কোয়েশ্চেনটা দেখছিলাম, ওকে জিজ্ঞাসা করছিলাম কালকে যেইগুলো আছে কিছু মিসিং থাকলে নিয়ে নাও ফোন করে। তাই আর এইসব কথা বলতে বলতে তারপরে সোজা চলে এলাম দুপুরের লাঞ্চে। আজ লাঞ্চের মেনু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তাও এই যে করলা আলু ভাজা, মাংস, ডিমের বড়া, মাছের ডিমের বড়া, চাটনি আর ডাল। তো এইটা দিয়ে আজকে লাঞ্চটা আমাদের কমপ্লিট হলো। তারপরে খেয়ে দিয়ে যা যা কাজ থাকে সব হয়ে গিয়ে জামাকাপড় তুলে নিয়েছি, কিছুটা ভিজে আছে এদিক ওদিক করে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো, আমার অর্গানাইজ করাগুলো কেমন লাগলো। তো বন্ধুরা, এই শুয়ে পড়েছি, আজকের মতন টাটা, গুড বাই। খুব